গুড মর্নিং বন্ধুরা। আজকে চলো সকাল সকাল আমরা আরোহীকে নিয়ে স্কুলে যেতে লাগলাম। ওই যে ওর বান্ধবী পাশে বসে এদিকে হাইও তুলছে, আবার স্কুলে যাওয়ার জন্য এক্সাইটমেন্টও রয়েছে। তো সবাইকে স্কুলে আজকে নিয়ে যাওয়ার জন্য আমরা তৈরি হয়ে গেছি, সবাই মিলে আমরা স্কুলে যাচ্ছি। অন্যদিন আমরা আরোহীর পাপার সঙ্গে স্কুলে যাই, আজকে ওর পাপার একটা আর্জেন্ট কাজ পড়ে গেল বলে সেই জন্য আমরা টোটো গাড়ি করে স্কুলের দিকে রওনা দিচ্ছি। আস্তে আস্তে স্কুলের সামনে আমরা নেমেও পড়েছি টোটো থেকে। এই যে দুই বন্ধু গলায় হাত জড়িয়ে জড়িয়ে স্কুলের ভেতরে ঢুকে পড়ছে। এবার আমরা অগত্যা ওদেরকে ঢুকিয়ে দিই, আমরা ওয়েট করব। স্কুল 9টায় ছুটি হবে আজকে যেহেতু স্যাটারডে, সেই জন্য আজকে 9টায় আবার আরোহী আমাকে টাটা দিল, আমিও তাকে টাটা দিয়ে বাই করে দিলাম। এবার ওরা আস্তে আস্তে ভিতরে ঢুকে গেল স্কুলের ভিতরে। এই যে ওদের স্কুলটা, এই স্কুলের মধ্যে ওরা ঢুকে গেল। এবার আমরা ওয়েট করব, কিছু করার নেই, বসে থাকতেই হবে। ছোট বাচ্চা, পুরো তো একা ছেড়ে দেওয়া যায় না। এই যে দেখতে দেখতে আরোহী ছুটিও হয়ে গেছে, ওকে নিয়ে নিলাম। আরোহী একটু আমার ওপরে রাগ করেছিল, আমার একটু আসতে দেরি হয়েছিল বলে, তার জন্য মুখটা ঘুরিয়ে চলে গেল। এই যে আর এক বান্ধবী আমাকে দেখে আবার কথা বলছে। আস্তে আস্তে আমরা তাহলে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে যাব। আস্তে আস্তে এবার আমরা টোটোতে উঠে পড়বো আরোহীকে নিয়ে। স্কুল ছুটি হয়ে গেছে 9টার সময়। এই যে সামনে দেখুন প্রচণ্ড কাদা, পা স্লিপ করলেই আর কোনো কথা হবে না, ধুম পটাশ হয়ে যাবে পুরো। আস্তে আস্তে আমরা গাড়ির দিকে চলে এলাম, আরোহী উঠেও পড়লো গাড়ির মধ্যে। গাড়িতে উঠে এবার বসে পড়লাম। ও এবার কোথায় বসবে, ও কোথায় বসবে সেই নিয়ে এখন হচ্ছে বচসা তৈরি হয়ে গেছে। কিছু করার নেই, অগত্যা বসতেই হবে, বাড়ির দিকে যেতেই হবে। তাই জন্য দুজন মিলে এখন ভেবে চিন্তে নিচ্ছে যে কোথায় বসবে, কোথায় কি করবে। এই হচ্ছে ব্যাপার, এখন চলছে এই পর্ব। এখন শেষমেশ বসা হলো জায়গাটাতে। এবারে